হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভালো আছো তোমরা? আমিও ভালো আছি। তাই আজ তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হলো ভেজ পাস্তা। দেখো এই ভেজ পাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? জিভে জল আসছে নিশ্চয়ই, কিন্তু জিভে জল আসার মতোই বটে। হ্যাঁ, আমি এখন রান্না করব। চলো কীভাবে করেছি দেখো। এখানে কুচানো আছে পেঁয়াজ, বাঁধাকপি, লঙ্কা, গাজর আর ক্যাপসিকাম। আমি কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সব সবজিগুলো। এবার কি করেছি, আমি পাস্তাগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এটা সুজির পাস্তা বন্ধুরা, কারণ ডায়েটের জন্য যারা খাবে তাদের জন্য খুবই ভালো। তাই আমি সুজির পাস্তা। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আছে সস, টমেটো সস আর চিলি সস, আর আছে তোমার ভিনিগার, আর আছে এটা সয়া সস। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হতে দাও, ততক্ষণ একটু ওয়েট করি আমরা, অসুবিধা কিছু নেই। কড়াই গরম হয়ে গেছে, যথারীতি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি দেবো না, অল্প তেলে রান্না কিন্তু টেস্ট হবে। আমার মতো তোমরা এইটুকু তেল দিয়ে রান্না করেই দেখো, ক্ষতিও হবে না শরীরের আর খেতেও ভালো লাগবে বন্ধুরা। তেলটা একটু গরম হতে তো সময় দিতে হবে, তাই না আমাদের? তা হ্যাঁ, এবার তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমরা কে কীভাবে এইভাবে ভেজ পাস্তা রান্না করো আমাকে জানাবে। আর আমারটা যদি তোমরা করে খাও তাহলে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবে। জানালে কী হবে, দুজনে জানতে পারবো, জানাজানির মধ্যে আমরা বন্ধুত্ব হতে পারবো, তাই না? এইভাবেই তো আমরা এগিয়ে যাব, কি বন্ধুরা, তাই না? তেলটা আমার প্রায় গরম হয়ে আসছে। এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সবজিগুলো। দিয়ে দিচ্ছি প্রথমে বাঁধাকপি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে এবার নাড়তে চাড়তে থাকবো, নাড়াচাড়া করে এটাকে একটু মজিয়ে নিতে হবে। পেঁয়াজটা পরে দেবো, নইলে পেঁয়াজ তো পুড়ে যাবে বন্ধুরা। সে বুদ্ধি তো আমাদের আছে, আমরা তো রাঁধুনি চালাক কম না কি, তাই না বন্ধুরা? হ্যাঁ, এই জন্য এটাকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি কষে, তারপরে পেঁয়াজ দেবো। আর লঙ্কাটাও কিন্তু এখনও দেইনি, দিলে কি হবে বলো তো? আচ্ছা, এইসব হবে। এই জন্য কিন্তু ওইটাও দেরিতে দেবো, বুঝলে বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, আমরা ওদের সঙ্গে চালাকি করতে কম জানি না। সবজি যেমন চালাক, আমরাও তেমন চালাক। হ্যাঁ, এবার দেখো জল বেরিয়ে এসছে, দেখেছো? প্রত্যেকটা সবজির মধ্যে একটু জল থাকে না, এই জলেই ওটা সিদ্ধ হবে। জল বেরিয়ে এসছে, এবার দিয়ে দিলাম হলুদ অল্প করে, একটু রং না হলে তো ভালো লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার ফ্রি, চিনি দিইনি আজকে সুগার ফ্রি দিয়েছি, কারণ আমার তো একটু সুগারে ধরেছে, এই জন্য চিন্তা ভাবনা করতে হবে না। দেখো বেশ লাগছে কিন্তু দেখতে। এখনও কিছুই হয়নি, তো সবে শুরু। আস্তে আস্তে হয়ে যাবে খাওয়ার মতো গুরু। দেখো গুরু কেমন লাগবে, পুরো তৈরি হয়ে গেলে যা টেস্টি লাগবে সে আর কি বলবো, তাই না? ভাবছি কতক্ষণে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, হয়ে এসছে, এখন সিদ্ধটা প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর দিয়ে দেবো এর মধ্যে, দেখতে থাকো কি কি দেব। ভালো করে সবগুলো দিয়ে দিলাম। এইবার লঙ্কা বাবু দিয়ে দিয়েছি, লঙ্কা বাবুকে এবার দিয়েছি, দিয়ে দুজনকে দিয়ে এবার একসঙ্গে সব মেলামেশা করিয়ে দিচ্ছি, সবাই একসঙ্গে মিশে যাবে। কেউ কারোর সাথে গন্ডগোল করতে পারবে না এখন, কারণ লঙ্কাবাবু পরে দিয়েছি। আগে দিলে লঙ্কাবাবু এতবেলা এখানে খুন্তি ধরে দাঁড়াতে দিত না, ওই জন্য পরে দিলাম। এখন আর লঙ্কাবাবুকে টাইম বেশি দেবো না, তবে অ্যাডজাস্ট ফ্যান চালানো আছে, যদিও খুব বেশি অসুবিধা করতে পারবে না, নাড়াচাড়া
করে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি কি করব দেখো, এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নেবো। যেটুকু তেল দিয়েছিলাম দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে কতটুকু তেল লেগেছে আমার, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা। এবার আমি পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করছি। সুজির পাস্তা খেতে বেশি ভালো লাগে এমনি ময়দার পাস্তার থেকে। আর সুজির পাস্তায় কোনো ক্ষতি করে না বন্ধুরা, জানো তো। তোমরা সুজির পাস্তাটাই খাবে, তাহলে শরীরের কোনো ক্ষতি করবে না। এবারে আমি কি করব দেখতে থাকো। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই কড়াইতেই বসিয়ে দিয়েছি আগের সেই ভেজে রাখা সবজিগুলো। এখন কি করব দেখতে থাকো এক এক করে। আমি ওই সবজিগুলোর মধ্যে কি কি দেবো দেখো তোমরা। এর মধ্যে দেব আমি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি, আর দেব এক এক করে সব এখন মিশিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম ভিনিগার পরিমাণ মতো। তোমরা যেমন জিনিস তেমন পরিমাণ মতো ভিনিগার বা সব মশলাই দিয়ে দেবে। এবার দেব আমি চিলি সস, বেশি লাগবে না খুব একটা। আর দেব সয়া সস, দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব টমেটো সস। সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি কি করব দেখো, একটু নাড়াচাড়া করব এইগুলোকে দিয়ে ভালো করে। বেশ সুন্দর করে নাড়াচাড়া করলাম। দেখেই জিভে জল আসছে, মনে হচ্ছে এইটাই খেয়ে নেওয়া যায়, কিন্তু তা খেলে তো হবে না। আমার তো পাস্তা আছে, পাস্তাটা মেশাতে হবে, কিন্তু ওটাকেও সুন্দর টেস্ট লাগবে। ভেজে রাখা পাস্তাগুলো এবার মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একসঙ্গে করে সবগুলো সুন্দরভাবে এবার নাড়াচাড়া করব। সব দেওয়া হয়ে গেছে। রঙটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। হয়ে এসছে প্রায়, আর বেশি দেরি নেই। এবার আমি এগুলোকে ঢেলে দিলাম থালায়। দেখেছো কত সুন্দর লাগছে? কি বন্ধুরা, লোভ লাগছে? লোভ লাগলে লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ প্লিজ প্লিজ। তোমরা আরও অনেক অনেক করে শেয়ার করো, আর আমাকে কমেন্টস করো বন্ধুরা, কেমন লাগছে জানাবে। আমি তোমাদের অপেক্ষায়। টাটা।